ভালো লাগে, মানে আমাকে বছরে যদি 10 বার পুরী কেউ আনে আমি খুব খুশি খুশি চলে আসবো পুরীতে 10 বার। কালোও হব, খুব খুশি খুশি, নিজের ইচ্ছায় কালো হবে। ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। হাই, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের লাস্ট, মানে কালকে লাস্ট ছিল অফিসিয়ালি। আজকে আমরা কিছুক্ষণ পর বেরিয়ে যাবো, কারণ আমাদের ট্রেন আছে, আমরা বন্দে ভারতে যাবো। তো আমাদের ট্রেন 1:10 বা ওরকম কিছু ছাড়বে। তো এটা হচ্ছে লাস্ট কিছু মোমেন্টস অফ সমুদ্র। ভীষণ মিস করি, মানে মিস করবো পুরীকে, কারণ আমার পুরী কেন জানি না এত ভালো লাগে। মানে আমাকে বছরে যদি 10 বার পুরী কেউ আনে আমি খুব খুশি খুশি চলে আসবো পুরীতে 10 বার। কালোও হব, খুব খুশি খুশি, নিজের ইচ্ছায় কালো হবে। ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে পুরী। এবারটা না এত কম দিনের জন্য থেকেছি, আমার কেন জানি না ইচ্ছাই করছে না আজকে যেতে। আরও 2-3 দিন যদি থাকতে পারতাম তখন মনে হতো হ্যাঁ ঠিক আছে, হয়েছে অনেক দিন থেকেছি, তো এবার যাওয়াই যায়। যাই হোক, তো এখন সকাল থেকে গুছানো চলছে, মানে সব কিছু গুছানো হচ্ছে। কোথায় কী যাবে না যাবে, একটা এক্সট্রা ব্যাগ কিনতে হয়েছে আমাদের। আমরা এত জিনিস কিনেছি, সেটাকে নিয়ে যাওয়ার জন্য একটা এক্সট্রা ব্যাগও কিনেছি আমরা। এখন কাজের মধ্যে যেটা আছে, ব্রেকফাস্ট করার আছে, আর লাঞ্চ আর স্ন্যাক্স তো আমাদের বিকালবেলার বিকালবেলা ট্রেনিং দেবে। আমরা উইথ ফুড নিয়েছি। আর পুরীতে তোমাদের একটা কথা বলে দিই, পুরীতে কিন্তু অত গরম নেই, দেখে মনে হচ্ছে যে ভীষণ গরম। এখানে এরকম রোদ আছে বলে মনে হচ্ছে যে ভীষণ গরম, বাট পুরীতে গরম নেই। আমাদের কলকাতায় আরও বেশি গরম। ঠিক আছে, তোমরা যদি এখানে বেরাও, একটা ছায়ার নিচে যদি দাঁড়াও মনে হবে কিচ্ছু নেই, কিন্তু একটু রোদে হাঁটলে তখন তো সবারই কষ্ট হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কলকাতার মতন গরম আমার মনে হয় না এখানেও আছে। কী হবে জানি না, খালি ওয়েদারটা একটু চিপচিপা, কারণ একটু কোস্টাল এরিয়ায় যখন তুমি ধার দিয়ে হাঁটা ফেরা করবে তখন গায়ে একটুখানি মনে হবে চিপচিপ চিপচিপ করছে। সেটা কত সল্ট ওয়াটার, সেটা এমনি কিছু নয়। বাট আমরা বলতে গেলে এসছি কিন্তু পুরো গরমের টাইমে। এখন কত তারিখ আজকে, মনে হয় এপ্রিলের 29 বা কিছু এরকম। সে তোমরা বুঝতেই পারছো, এপ্রিলের 29 মানে ভীষণই গরম থাকার কথা। বাট পুরীতে আমরা কিন্তু সেরকমভাবে গরম পাইনি, মানে পাগল করা গরম কিছু নেই। জাস্ট রোদের টাইমটাতে একটুখানি লোক, তাও যদি সমুদ্রে ডুবে থাকে লোক, তাহলে তো গরম আরোই লাগার কথা নয়। আমার মনে হয় যে আমার ঠিক ডুবে আছে এখন লোক, ওদের গরম লাগছে না। এমনি যদি কেউ ছাতা নিয়েও হাঁটে ইটস ফাইন, বাট কলকাতাতে ছাতা নিয়েও হাঁটা যাচ্ছে না। ছাতা ভেদ করে স্ট্র দিয়ে সূর্য মাথার তীর্য হচ্ছে। আমি রুমে গিয়ে দেখলাম বাবা তখনও প্যাকিং করে যাচ্ছে। তো আমি গিয়ে বললাম যে নিচে চলো, সবাইকে ব্রেকফাস্ট করার জন্য ডাকছে। আর সেই সেম ওল্ড ব্রেকফাস্ট ফর দ্য লাস্ট টাইম। আর আজকে সাথে চা দিয়েছিল ওরা, যেটা আমরা অন্য দিন খুব একটা পাইনি। A few moments later. ব্রেকফাস্ট, উই আর ডান উইথ ব্রেকফাস্ট। এখন লাস্ট মোমেন্ট, আমরা গজা কিনতে যাচ্ছি, মানে এরপরে বেরিয়ে যাবো, ওই জন্য লাস্ট গজা কিনতে যাচ্ছি। গজা কিনতে যাওয়া মানে তো তোমরা জানোই আনলিমিটেড টেস্টিং দেয় ওরা। আর আমি যেগুলো কিনিনি সেগুলোও ইচ্ছা করে টেস্টিং করেছি। আমি আর বৌদি তো যা ইচ্ছা তাই খেয়েছি। লাস্টে একটা স্ন্যাক্স কিনেছিল ওরা, সেটাও টেস্টিংয়ের জন্য, সেটাও খেয়েছি। 2 hours later. আমার স্নান টান সব হয়ে গেছে, আমাদের গুছানো সব কমপ্লিট। জাস্ট এবার বেরোবো। আর সুজা সবে ঘুম থেকে উঠেছে, ও এখন ব্রেকফাস্ট করবে, তারপর আমরা বেরোবো। তো এত কম দিনের জন্য থেকেছি না, সিরিয়াসলি আমার বাড়ি যেতে ইচ্ছা করছে না। আর ওখান থেকে ফোন করছিল, বলছে যে ভীষণ গরম, রাস্তায় একটাও লোকপাতি কিছু নেই। আবার যাচ্ছি জায়গাতে। আমরা সব রেডি হয়ে গেছি, এখন আমি একটু লাস্ট টাইম বিচে এসেছি, একটু বিচটাকে দেখে যাই। আবার কবে আসবো কে জানে। ওদের মধ্যেই আমি বেরিয়ে পড়েছি, কেউ আসেনি আমার সাথে, আমি একা একা এসেছি একটু বিচটা লাস্ট টাইম দেখবো বলে। এই যে পুরী বিচ, লাস্ট যাওয়ার আগে কত লোক স্নান করছে। আমি একবারও, এবার জাস্ট একদিন আমি স্নান করেছি, আর করতেই পারিনি। দেখা হয়ে গেছে
পুরী বিচ অ্যান্ড উইথ দ্য হেভি হার্ট। যেতেই হবে, যেতে ইচ্ছা করছে না, এটা আমি অনেকবার পড়ে ফেলেছি জানি ব্লগে, বাট স্টিল আমার সত্যিই যেতে ইচ্ছা করছে না। এই বছরে আমি আরেকবার আসার চেষ্টা করবো, আবার যদি হয় এবার একটু বেশি দিনের জন্য থাকবো। আমি ফিরে দেখলাম বাবা অলরেডি ততক্ষণে অটো ডেকে নিয়েছে আর সব লাগেজ উঠানো হচ্ছিল এক এক করে। তো এবার মনে হলো যে না, এবার ফিরতেই হবে, কিছু করার নেই, যতই কষ্ট হোক আর যাই হোক। তো তারপর আমরা অটো করে স্টেশনে পৌঁছালাম। 2289 সিট বন্দে ভারত। কত সিটু আমাদের, ভালো হয়েছে, বেশি হাঁটতে হয়নি, সিটু সামনে। তো আমরা বন্দে ভারত উঠে গেছি, এখন বাজে 1:37। বড্ড কেওস, কারণ এখন সব সেটেল ডাউন হচ্ছে। 1:50 ছাড়ার কথা, আমি টাইমটা একটু তখন ভুল বলে দিয়েছিলাম। তো 1:10 হচ্ছে আমরা বেরোনোর টাইম হোটেল থেকে, হোটেল চেক আউট করে। সো এখন আমরা বসে গেছি। আমি ভেবেছিলাম যে পাবো না, দেরি হয়ে যাচ্ছিল আর মা হাঁটতে পারে না তাড়াতাড়ি। সো এখন বাজে 1:50, ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়েছে। এবার ওখানে লেট না করলেই হবে হাওড়াতে। ট্রেন ছাড়তে না ছাড়তেই আমাদের কিন্তু একটা জলের বোতল দিয়ে দেওয়া হয়েছিল। আগে 1 লিটার করে দিত, এখন 500 করে দেয়। আবার যদি তোমরা চাও পরে সেটাও আবার দেওয়া হয়। ভিতরটা আমার নর্মাল চেয়ার কারের মতনই লেগেছে, বাট ওই দরজাটা দেখছো ওটা নর্মাল দরজার মতন নয়, ঠেললে খুলে যায়। একটা বাটন প্রেস করতে হয়, তাহলে গিয়ে দরজাটা খুলে, স্লাইডিং ডোর। এবার আসি বসার জায়গায়। যেখানে আমি বসেছিলাম লেগ স্পেসটা কিন্তু বেশ বড় ছিল, আর নিচে 2টো বোতল রাখার জায়গা ছিল, যেখানে আমি রাখিনি, আর যেখানে সবাই রেখে থাকে সেখানেই আমি রেখেছি। আর এটা হচ্ছে খাওয়ার টেবিলটা, যেখানে একটু পর থেকে আমাদের খাবার দেবে। আমাদের সিটটা একটু উল্টো পাল্টা বসে হয়েছে, আমি এখানে বসেছি, আমি উইন্ডো পেয়ে গেছি। এখানে বাবা বসেছে, এখানে ওরা 3জন বসেছে, এখানে মা, আর এখানে। আর আমার সবচেয়ে সুবিধা যেটা হয়েছে যে আমি উল্টো দিকে বসিনি, আমি যেদিকে ট্রেন যাচ্ছে সেই দিকেই বসেছি। কারণ আমার উল্টো দিকে বসে মাথা করে, আমি জানি না এটাকে কি বলে, মোশনে উল্টো দিকে বসে আমার ভীষণ মাথাটা করে। আমি কালকে থেকে ভাবি আমার যেন সিটটা উল্টো না পড়ে ভাগ্যি, থ্যাংক গড। এটা মানে একবারই হয়েছে কেওঝর যাওয়ার সময় যে আমার সিটটা উল্টো বসেছিল, আমি পুরো পিছন ঘুরে করে বসেছিলাম, মানে যেদিকে ট্রেন যাচ্ছিল সেদিকে। কষ্ট লাস্টে একজন আমাকে বললো, মানে আমাদের মধ্যে থেকে একজন বললো যে এখানে বসে। বাইরে সিনারি দেখতে দেখতে লাঞ্চের টাইমও হয়ে গেছিলো, আর 2:30 বাজেও নি, তখন আমাদের লাঞ্চ সার্ভ করে দেওয়া হয়েছিল। লাঞ্চে কি কি ছিল সেটাও তোমাদেরকে আমি বলে দিই। এখানে ছিল হচ্ছে রাইস, তারপর ছিল হচ্ছে পরোটা, যেটা 2টো করে দেয়, তারপর ছিল হচ্ছে আলু ভাজা উইথ ভেজিস আর ডাল, আর নন ভেজে ছিল হচ্ছে চিকেন, দই, টক দই, আর একটা করে আচার। এবার আসি খাওয়ার টেস্টে। ফার্স্টে আমি ডালটা টেস্ট করে দেখলাম কেমন খেতে, তো আমি ওটা বুঝতে পারলাম না ডাল নাকি, কারণ কোনো টেস্ট নেই। যাই হোক, তো নেক্সট ছিল হচ্ছে আলু ভাজা উইথ ভেজিস, যেটা ছিল সেটা একদমই ভালো না। আর চিকেনের যে ঝোলটা ছিল সেটা আমি একটুখানি টেস্ট করে দেখলাম, যে তাও ভালো ছিল, বাট চিকেনটা একদম জঘন্য ছিল। অ্যান্ড লাস্টে যেটা সবচেয়ে ভালো হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে একটা করে আইসক্রিম দেওয়া হয়েছে। কিছু ভালো না হলেও ডেজার্টটা কিন্তু আমাদের দারুণ ছিল। এখন বাজে 3:15, আর আমরা আছি কটক। দাঁড়িয়েছে কিছুক্ষণ, এর আগে ভুবনেশ্বরে সে শর্ট নিতে পারিনি, কারণ তখন খেদে সবে হাত ফাত একটু হয়ে দাঁড়িয়েছিলাম, ওই জন্য শর্ট নিতে পারিনি। তো এখন দাঁড়িয়ে আছে, এবার ছাড়বে। এখন বাজে 4:10, এখন যোধপুর কেওনঝর রোডে দাঁড়িয়েছি। আর আমরা কেন্দ্রে ঘুরতে গেছিলাম, সেগুলো ব্লগ আছে, সেগুলো আমি দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। A few moments later. 4:30 মতন বাজে, আর এখন আমাদের বিকালে স্ন্যাক্স দিয়েছে, আমাদেরকে দেখাই আগে। তো ফার্স্টেই দিয়েছিল হচ্ছে একটা চায়ের প্রিমিক্স, যেটা প্রথমবার আমি দেখলাম ট্রেনে দিচ্ছিল। তারপর ছিল চিরা, খাস্তা কচুরি, যেটা খুব গরম গরম সার্ভ করেছিল, বাদাম চিট, সস, আর এটা হচ্ছে একটা সেই কাঠি যেটাকে মিক্স করতে হবে চাটাকে, আর একটা ভীম আঁকা ম্যাঙ্গো জুস। উইন্ডো সিট এনজয় করতে করতে আমরা ফাইনালি বালাসোর পৌঁছলাম।
পৌঁছেই দেখি ভীষণ জোর ঝড় উঠেছে। আর ঝড় 5-10 মিনিট হওয়ার সাথে সাথে আমরা যখন ট্রেনটা আবার স্টার্ট করলো তো দেখলাম আমি যেই পারে বসেছিলাম ওই পারে অলরেডি কিন্তু বৃষ্টি পড়া চালু হয়ে গেছে, কিন্তু যেই পারে বাবা বসেছিল একটা ফোঁটাও বৃষ্টি পড়েনি সেখানে। এখন কিছু খাবার খেতে পারবো না, যার জন্য আগে গরম জল দিয়ে সেই জন্য চাটা আগে বানিয়ে দেবো। চাটা বেশ ভালোই খেতে হয়েছিল, মানে আমার আদা আলা চা ভালো লাগে না, বাট এটা কি কারণে আমি বলতে পারবো না, বাট ভালো লাগছিল। আর খাস্তা কচুরিটা আমরা ট্রাই করেছিলাম, যেটা গরম গরম একদম সার্ভ করেছিল, ওই জন্য আরো বেশি ভালো লাগছিল। কিন্তু বাবা বললো আমার হয়নি, আমি আবার সস দিয়ে খাবো, তো আমরা আবার সস দিয়ে খেলাম, মানে কাজে না থাকলে যা হয় আর কি। তো ওই করতে করতে আমরা ফাইনালি হাওড়া পৌঁছে গেলাম। হাওড়া চলে এসেছি, 16 মিনিট লেট গাড়িটা, আমাদের গাড়ি বড় ছিল, এখন যাবো তাড়াতাড়ি। ওকে, সো এখন বাজে ডট 11টা, আর আমরা জাস্ট 10 মিনিট আগেই বাড়ি পৌঁছেছি। আর কিছুই নয়, এটা জাস্ট এবার ডিনার করবো, শুয়ে পড়বো, বিকজ ভীষণ টায়ার্ড। আর ওখানে একরকম ওয়েদার, এখানে এসে একরকম ওয়েদার, মনে হচ্ছে যেন রাত্রিবেলাই হয়ে গেছে, তাও মনে হচ্ছে যেন এক্ষুনি গরম উবলে উবলে পড়ছে, সব কিছু উবলে যাবে আমাদের। লোকে পুরী মানেই হয়তো ভাববে যে গরমকালে গেছে ভীষণ গরম, বাট না, আমি আবারও বলছি ওখানে এতটা গরম নেই। ওখানে সকালবেলা একটু রোদে হাঁটলে হ্যাঁ একটু গরম লাগে, বাট বিকালবেলা একে তো হাওয়া দেয় সি বিচে সবসময়, আর তার মধ্যে বেশিক্ষণ বসে থাকলে একটু গা শিনশিন ঠান্ডা মানে ঠান্ডা করতে না, ঠান্ডা লাগতে শুরু করে। খুবই ভালো ওয়েদার আমি বলবো, তো এখানের থেকে মানে এখানের থেকে তো অনেকটাই বেটার। আর পুরীর ব্যাপারে কটা জিনিস আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলবো, আর নেক্সট ভিডিওটা আসবে হচ্ছে পুরীর থেকে কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো বলেছি, যেহেতু সেটা আসবে। আর কটা জিনিস পুরীর ব্যাপারে আমি বলতে চাই সেগুলো আমি বলবো, কারণ এগুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জানা, যারা যারা দেখছো বা যারা যারা ফেস করেছো আমার সাথে রিলেট করতে পারবে। এই ছিল পুরো পুরী সিরিজ, অফিসিয়ালি পুরী ট্রিপ কামস টু অ্যান এন্ড। এই ছিল আমাদের পুরী ট্রিপ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।